নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাকে অনেক অনেক বেশি স্বাগত। ফার্স্ট অফ অল উইশ ইউ হ্যাপি রিপাবলিক ডে। রিপাবলিক ডে উপলক্ষে আজকে আমি একটা মানে জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে তিনটে কোম্পানি, যে তিনটে কোম্পানি আমার এখন আমি র্যাডারে রেখেছি এবং এই তিনটে কোম্পানি পড়ছি, সেই তিনটে কোম্পানি কি সেগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং দেখাবো যে আমার এই কোম্পানিগুলো কেন ভালো লাগছে। এগুলোর মধ্যে আপনারাও দেখতে পারেন এবং যারা পড়তে চান কোম্পানি তারাও পড়তে পারেন। ঠিক আছে, তো আজকে যে কোম্পানি মানে মেন যে কোম্পানিগুলো আপনাদের কাছে নিয়ে আসছি তার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এটা হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, এই কোম্পানিটা কি করছে, এই কোম্পানিটা করতে গেলে দেখতে পাচ্ছে যে এরা আগে মানে ইনসিকিওর লোন থেকে সিকিওর লোনের দিকে এদের মানে পথ পা বাড়িয়েছে। এই কোম্পানি আগে প্রচুর পরিমাণে ইনসিকিওর লোন দিত। ইনসিকিওর লোন মানে কি? ইনসিকিওর লোন মানে যে লোন থেকে টাকা পাওয়ার সম্ভাবনা একটা ব্যাংকের সম্ভাবনা খুব কম থাকে এবং এখানে হয়তো হাই রিটার্নও থাকে, হাই মার্জিনও থাকে, কিন্তু টাকা মেয়ার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এটা একটা স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা এনবিএফসির মধ্যে পড়ে। তাই এই কোম্পানি যখন তার প্রথম এটা নিয়ে আসে, তারা মোটামুটি নর্মালি ওই বন্ধন, আমরা যাকে চিনি বন্ধন ব্যাংকের মতো কিন্তু এদেরও কাজ ছিল, বা বন্ধন ব্যাংকের মতো এরাও কাজ করছিল। তো এরা আস্তে আস্তে এদের কাজটাকে দেখতে পাচ্ছি আমি, এদের কাজটাকে মানে অন্য এতে কনভার্ট করছে। যেমন ধরুন কার লোন, হাউসিং লোন, ঠিক আছে, আর মানে এই সব লোনের দিকে এরা কিন্তু যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, ডিজিটাল ব্যাংকিং এর দিকেও গেছে, সামথিং দেখা যাচ্ছে। তো ওই ব্যাংকটা পড়তে পড়তে যেগুলো আমার চোখে পড়লো সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। এটা মোটামুটি এই কোম্পানিটা 18টা স্টেটের মধ্যে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর এদের মানে টোটাল দেখতে গেলে এদের প্যাড বলুন, তারপর শেয়ার হোল্ডিং ফান্ড বলুন, কাসা রেশিও বলুন, সমস্ত কিছু ঠিকঠাকভাবেই আছে। এদের কাসা রেশিও আগে যেখানে 45% ছিল, সেখানে এখন সেটা বেড়ে গিয়ে প্রায় 48% হয়ে গেছে। আরওই এবছর ভালো মতো বেড়েছে। ক্লিয়ার, এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং তাই কোম্পানিটা পড়তে পড়তে মনে হচ্ছে এই কোম্পানিটা হয়তো রেটিং হতে পারে। এটা আমি মানে টেকনিক্যালি কিচ্ছু দেখিনি, বা টেকনিক্যালি কোনো রকম এখানে আমি কিছু করছি না। এখানে সম্পূর্ণ ওই কোম্পানিটা যেটা পড়ছি বা দেখতে দেখতে আমি যেগুলো পড়েছি তার ফাইন্যান্সিয়ালি পড়েছি এবং ফান্ডামেন্টালি দেখছি। ঠিক আছে, মানে এনআইএম নেট ইন্টারেস্ট মার্জিনও ভালো মতো বেড়েছে, মানে বেড়েছে দেখা যাচ্ছে। যেখানে 8.14 ছিল সেখানে 9% হয়েছে। ঠিক আছে, বেশ দেখতে ভালো লাগছে যে কোম্পানিটা আস্তে আস্তে তাদের নিজেদের এটা বাড়াচ্ছে বা নিজেদের জায়গাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করছে। অর্থাৎ এটা যদি দেখুন এখানে দেখাচ্ছি, এখানে দেখুন ওদের মানে আগে 2018 থেকে 2022-এ যেখানে মানে কোম্পানির ডিপোজিট ছিল প্রায় 5,604 টাকা, গড় ডিপোজিট ছিল সেখানে 18,951 টাকা গড় ডিপোজিটে চলে এসেছে। কাসা রেশিও দেখুন 1,638 থেকে সেখানে 9,855 চলে এসেছে। ঠিক আছে, মানে কাসা অ্যাকাউন্ট প্রায় 1,600 ছিল, সেখান থেকে প্রায় 9,000 9,500 অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডভান্স কি মানে কি হচ্ছে, এখানে বলছে যে FI80-তে 8,000 সামথিং ছিল, আর এখানে সামথিং এখানে 20,000 সামথিং হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে দেখে কস্ট অফ ফান্ড মানে কি? কস্ট অফ ফান্ড মানে হচ্ছে যে মানে একটা ব্যাংক চালাতে গেলে ব্যাংকের যে পরিমাণ খরচা হয় সেটাকে বলা হয় কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড কোম্পানির আগে 2018-তে যে পরিমাণ লাগতো তার থেকে তারা অনেকটাই কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ আমার মনে হচ্ছে এখান থেকে ব্যাংকটা কিন্তু রিরেটিং হতে পারে। এবং এখানে আরেকটা জিনিস ফলো করলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এমপ্লয়টা মানে ওনারা বাড়িয়েছে। এমপ্লয় বাড়ানো মানে কি? তার মানে ওনারা ভাবছেন যে পরবর্তীকালে নিশ্চয়ই সামনে গ্রোথ আছে বা ওনাদের বিজনেসটাকে আরও বাড়ানোর জায়গা রাখছে বলে ওই জন্যই তার মানে এমপ্লয়টা বাড়িয়েছে। কোনো কোম্পানি এমপ্লয় অ্যাড করা বা এমপ্লয় বাড়া একটা ভালো জিনিস, কারণ কোম্পানির দিকে যাচ্ছে। এই যেটা আপনাদের সঙ্গে কথা বলছিলাম সেটা দেখুন, যদি আপনারা 2018-এর মধ্যে দেখেন, 2018-এ কোম্পানি কিসে ব্যবসা করতো? শুধুমাত্র মাইক্রো ফাইন্যান্স, স্মল বিজনেস লোনের মধ্যে ছিল, আর সামথিং কিছু ভেহিক্যাল লোন দিত। ঠিক আছে, আর সেখানে দেখুন 2022-এ এরা কিন্তু আস্তে আস্তে
এমএসসি ফাইন্যান্স, এনবিএফসি ফাইন্যান্সের দিকেও কিন্তু এরা আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এরা এদের মানে লোনের গ্রোথটাকে আলাদা দিকে নিয়ে মানে ট্রান্সফার করার চেষ্টা করছে। এখানে যদি আরেকটু একটু ভালো করে দেখা যায় তাহলে এখানে দেখতে পারবেন যে দেখুন যেখানে ওরা ইন্ডিভিজুয়াল লোন যেখানে বেশিরভাগ দিত সেই ইন্ডিভিজুয়াল লোন কিন্তু আস্তে আস্তে কমাচ্ছে, সেই জায়গায় কিন্তু এখানে এনারা মানে বাড়াচ্ছে মানে প্রাইভেট কর্পোরেট লোন, ঠিক আছে, গভর্নমেন্ট লোন, এইগুলোর দিকে কিন্তু এরা আস্তে আস্তে পা বাড়াচ্ছে। ঠিক আছে, এখানগুলো পড়লে দেখতে পাবেন এগুলো মানে স্মল বিজনেস লোন কি পরিমাণ বেড়েছে, আচ্ছা ভেহিক্যাল লোন এদের কি পরিমাণ বেড়েছে। আচ্ছা, আর যদি আপনাদেরকে এখানে পড়ার মতো বা দেখানোর মতো কি আছে দেখছি, ব্যালেন্স শিট FY20 আগের থেকে বাড়ছে, তো নর্মাল বিষয়, এগুলো বাড়ছে বলে আমার আমার দেখে ভালো লাগছে, বা আমার মনে হচ্ছে কোম্পানিটা এখান থেকে রিরেটিং হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই মানে এই বিজনেসটা এমনই একটা মানে বিজনেস ছিল যে বিজনেসটা একটু ইনসিকিওর দিকে চলে গিয়েছিল, অর্থাৎ বেশিরভাগই ওই নর্মাল লোনের মধ্যে ছিল, এবং বিশেষ করে পার্সোনাল লোনের দিকে কোম্পানি চলে যাচ্ছিল বা পার্সোনাল কোম্পানি থেকে লোন দিচ্ছিল, সেখান থেকে এরা বিজনেসটাকে ডাইভার্সিফাই করছে, অর্থাৎ আস্তে আস্তে পার্সোনাল লোন কমাচ্ছে এবং কমিয়ে কমিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে এরা হাউসিং লোন, কার লোন, গভর্নমেন্ট বন্ড লোন, এইসবের দিকে আস্তে আস্তে মানে এগোচ্ছে। তার জন্য আমার এই কোম্পানিটাকে, আমার মনে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু রিরেটিং হতে পারে বলেই এই কোম্পানিটাকে আমি র্যাডারে রেখেছি, আপনারাও রাখতে পারেন এবং এই কোম্পানিটাকে আপনারাও পড়তে পারেন। ঠিক আছে, তো এরপর যে আর একটা কোম্পানি আমরা দেখব সেই কোম্পানিটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে যদি আমরা দেখি তো অ্যাক্সিস ব্যাংক কোম্পানিটাও কিন্তু রিরেটিং হওয়ার জায়গায় আছে বলে আমার মনে হচ্ছে, কারণ অ্যাক্সিস ব্যাংকের, দাঁড়ান আপনাদেরকে দেখাই, আর পড়ছিলাম পড়তে পড়তে এটা চলে গেছে, পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে আপনাদের সঙ্গে মানে কোম্পানিগুলো যেগুলো পড়ছি সেগুলো অতি অবশ্যই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করা উচিত, তাই শেয়ার করতে চলে এলাম। আজকে ছুটির বাজার, রিপাবলিক ডে, কাজ তো সেরকম কিছু নেই, তাই বসে বসে একটু দেখছিলাম। অ্যাক্সিস ব্যাংক আমার আগেও পড়া, কিন্তু এখন দেখছি কোম্পানিটা কিন্তু রিরেটিং এর জায়গায় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংকের এটা কোথায় গেল, অ্যাক্সিস ব্যাংক এটাই আছে। অ্যাক্সিস ব্যাংকের যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম, অ্যাক্সিস ব্যাংক, দেখুন অ্যাক্সিস ব্যাংক এখনো পর্যন্ত লার্জ থার্ড মানে 3 নম্বর প্রাইভেট লার্জ ক্যাপ ব্যাংক। ঠিক আছে, তো মোটামুটি আচ্ছা মার্কেট শেয়ার এদের ঠিকঠাক এরা এদের ঠিকঠাক ধরে রেখেছে। ঠিক আছে, প্রবাবিলিটি এরা মনে করছে যে এদের আস্তে আস্তে নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর ব্যালেন্স শিট দেখলে বা ব্যালেন্স শিট যে পড়তে জানেন সে দেখলে বলে যাবে, এখানে আর অত কিছু আমার মানে দেখাতে যাব না। সেটা হচ্ছে যে দেখুন কাঁসা রেশিও কিন্তু 10% হারে বাড়ছে, 9 থেকে 10% হারে বাড়ছে, ভালো জিনিস। ঠিক আছে, অ্যাডভান্স দেখুন প্রায় 15 থেকে 16% হারে বাড়ছে। ওকে, অপারেটিং প্রফিট ঠিকঠাক বাড়ছে, Y2Y বিশেষ তো 51% হয়ে গেছে। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স দেখুন 62% Y2Y হয়েছে। ঠিক আছে, আচ্ছা শেয়ার হোল্ডার রিটার্ন, এটা আপনাদের এখন দেখে লাভ নেই, বুঝতে পারবেন না। সেটা হচ্ছে এবার দেখে ডিপোজিট লোন গ্রোথ পারফরমেন্স, কীভাবে অ্যাকচুয়ালি কোম্পানির কোনো ব্যাংকের ইনকাম তো অ্যাকচুয়ালি লোন থেকে আসে, তো লোনের ডিপোজিট পরিমাণ কী পরিমাণ বেড়েছে সেটা যদি আপনারা একটু ফলো করেন, যেখানে FY22-তে যে জায়গায় ছিল সেখান থেকে FY23-তে পায় মোটামুটি 10 to 9% বা 10 to 15% হারে কিন্তু কোম্পানি গ্রোথ করছে। ঠিক আছে, লোন গ্রোথও ঠিক আছে, আর আপনার ইনকাম গ্রোথও ঠিক আছে। কাঁসা রেশিও দেখুন, কাঁসা রেশিও হয়তো বলবেন যে আগের তুলনায় একটুখানি কমেছে, কিন্তু সিএজিআর দেখলে কিন্তু ঠিকঠাকই আছে, দেখা যায়। দেখুন কাঁসা প্রচুর পরিমাণে বাড়িয়ে নিয়ে আর সেই টাকাটাকে যদি কাজে না লাগানো যায়, সেটা তো তার থেকে কাঁসা একটা মেনটেন করে নিয়ে তার সেই টাকাটাকে কাজে লাগানোটা অনেক বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তবে কোম্পানি দেখছি বা কোম্পানির যে নতুন ম্যানেজমেন্ট এসেছে, এই ম্যানেজমেন্টটার প্রতি আমার মানে ভরসা আছে, বা আমার খুব ভালো লাগছে ম্যানেজমেন্টটাকে, এনার ভালো উপস্থিত আছে, তো দেখা যাক উনি ব্যাংকটাকে রিরেটিং করাতে পারেন কিনা। ওকে, তো অ্যাক্সিস ব্যাংক নেট ইন্টারেস্ট মার্জিন ইমপ্রুভ হয়েছে দেখুন, সুন্দর। ওকে,
তো অ্যাক্সিস ব্যাংক যদি কেউ পড়তে চান তারা পড়তে পারেন। আমার মনে হচ্ছে ব্যাংকটা কিন্তু রিরেটিং হতে চলেছে, এইটুকুই আপনাদেরকে বলা। ওকে, দেখুন আর একটা আপনাদেরকে কি দেখাবো ভাবছিলাম, দেখতে পাচ্ছি না, পড়তে পড়তে দেখলাম আর আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন মোটামুটি অ্যাক্সিস ব্যাংকটা বলে দিলাম, যে পড়তে চান তো পড়তে পারেন। ঠিক আছে, এই যে ক্রেডিট কার্ডের দেখুন, ক্রেডিট কার্ড কিন্তু মানে এফআই 22 থেকে এফআই 23-তে কিন্তু ভালো মতো গ্রোথ করছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, যেখানে ওদের ক্রেডিট কার্ড গ্রোথ প্রায় ছিলই না, সেখান থেকে কিন্তু ওয়াই টু ওয়াই ক্রেডিট কার্ড গ্রোথ কিন্তু ভালো মতো হয়েছে। ক্রেডিট কার্ডের গ্রোথে যেন ক্রেডিট কার্ডের জায়গাটা না বেশিরভাগই এইচডিএফসি খেয়ে নিয়ে রেখে দিয়েছিল। তো এইচডিএফসির হাত থেকে ক্রেডিট কার্ড পাওয়াটা একটুখানি চাপেরই ব্যাপার ছিল। তো মানে এবার তবু দেখা যাচ্ছে যে অ্যাক্সিস ব্যাংক সেই জায়গাটা নিচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, নেট ব্যাংকিং আমাদের ঠিক আছে, আমার মনে হচ্ছে এই ব্যাংকটা কিন্তু রিরেটিং হওয়ার জায়গায় জায়গায় আছে। ওকে, এরপর যে আরেকটা আমরা মানে বিজনেস দেখব, সেটা ব্যাংকিং বিজনেস নয়, সেটা হচ্ছে আপনার মানে মেটেরিয়াল বিজনেস বলা যেতে পারে, মানে অ্যাব্রোসিভ বিজনেস যেটাকে বলে, সেটাকে যদি আপনাদেরকে মানে মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড অ্যাব্রোসিভ বিজনেস। ঠিক আছে, মেটেরিয়াল মানে এটা মানে একটা মুরুগাপ্পা গ্রুপের নাম শুনেছেন? মুরুগাপ্পা গ্রুপের মধ্যে পড়ে যেমন টিউব ইনভেস্টমেন্ট, ওয়াইন্ড্যান, চোলা ইনভেস্টমেন্ট, এই যে কোম্পানিগুলো আছে না, এই সব কোম্পানিগুলো হচ্ছে মুরুগাপ্পা গ্রুপের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই মুরুগাপ্পা গ্রুপের মধ্যে হচ্ছে কমন্স ইন্ডিয়া, এও হচ্ছে একটা কিন্তু মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। এদের মেন কাজ হচ্ছে অ্যাব্রোসিভ বা এফএমআইজি মানে করা। এফএমআইজিটা কি হচ্ছে, ফাস্ট মুভিং যে মানে মেকানিক যে কাজটা হয় বা তাদের কাজ এটা করে। অ্যাব্রোসিভ ইউজ মানে একটা সাইকেলিং এর মধ্যে পড়ে, যেমন মানে নটন কোম্পানি পড়েছেন, যে নটনকে দেখেছেন, নটন যেমন যে কাজ করে। আচ্ছা, তারপরে আপনাদের এ যেটা কাজ করে অ্যাব্রোসিভের যেসব কোম্পানিগুলো আছে তাদের মধ্যে এই কোম্পানিটাকে, আমার আরেকটা কোম্পানির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই যে অ্যাব্রোসিভ যেসব কাজগুলো করে, এদের মেন কাজটা কি হচ্ছে, এদের যে কাজগুলো হয় না, এদের কাজের মানে এদের ভ্যালিডিটি থাকে 6 থেকে 9 মাসের মধ্যে। অর্থাৎ স্টিল সিট, তারপর আয়রন সিট, এইসব তৈরি করার জন্য কিন্তু এরা মেন কাজ করে। ঠিক আছে, এবার আরেকটা যেটা বিষয় এখানে মেন বলার বা এই কোম্পানিটাকে আমার ভালো লাগছে কেন বা পড়ার জন্য কেন বসলাম, সেটা হচ্ছে কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। ঠিক আছে, এখন মানে সেইভাবে কোনো হয়নি, তো করতে চলেছে, ওরা ওদের কনকলেতে বলেছিল। সেটা হচ্ছে মানে গ্রাফিক্স পেপার যাকে বলে, যেটা গ্রাফিক্স পেপারটা কিরকম হবে, মানে আপনাদেরকে যদি নর্মালি মোটামুটি বলি, একটা মানে অন্যান্য স্টিল যে ফ্রেম হয় না, স্টিল ফ্রেমের থেকেও পাতলা হবে, আর কিন্তু মানে স্ট্রঙ্গার হবে, মানে অনেক বেশি, 1000 গুণের থেকেও বেশি স্ট্রঙ্গার হবে। ক্লিয়ার? তো এই যে ওরা পেপারের মতো একটা পাতলা আস্তরণ বার করতে, যে টিনের প্লেটের মতো হয়, সে প্লেটটা ওরা তৈরি করতে চলেছে বা মানে আনতে চলেছে মার্কেটে। তা আমার মনে হচ্ছে যে ওটা আনার পর ওদের হয়তো একটু সামথিং মানে কিছু অ্যাডভান্স হচ্ছে। আমার এই কোম্পানিটাকে নিয়ে আরও আপনাদের সঙ্গে আলোচনা করার ইচ্ছে আছে, এটাকে নিয়ে একটা আলাদা করে মানে ভিডিও আপনাদের জন্য আমি করে দেবো। তবু যদি মোটামুটি এই কোম্পানির মানে এটা দেখেন, ঠিক আছে, যেমন হচ্ছে মানে সারফেস মানে সারফেস ইঞ্জিনিয়ারিং, হিট কন্ট্রোল, ওয়্যার কন্ট্রোল, মিশন ক্রিটিক্যাল, এইসব বিষয়গুলো এদের কাজ করে। ঠিক আছে, যেমন দেখুন এদের আবার রেঞ্জ দেখলে কি হবে, স্টিল রোলস, আচ্ছা মেকানিক্স, আচ্ছা তারপর হচ্ছে সিলিকন কেবিলস, আচ্ছা অ্যালুমিনিয়াম, আচ্ছা তারপর হচ্ছে আপনার হাই পোটেনশিয়াল সিলিকন কার্বাইড, এইগুলো সব এরা তৈরি করে। গ্লাস, কার্বন ফাইবার, কেমিক্যালের মধ্যে দেখুন কি হচ্ছে, গ্রাইন্ডিং মেটেরিয়াল, ওয়্যার অ্যাডিশন, লাইন ইকুইপমেন্ট, আচ্ছা এইগুলোর মধ্যে ওরা কিন্তু আছে। ঠিক আছে, অ্যাসিড রিকভারির মধ্যে কিন্তু এরা আছে। তো এই কোম্পানিটা আমার মনে হচ্ছে যে এখান থেকে কিন্তু রিরেটিং হতে পারে, কারণ এরা হচ্ছে কি বলতো, ম্যানুফ্যাকচারিং এ সাহায্য করে। মানে আমরা পড়েছিলাম না ছোটবেলায় অনুঘটক, এরা কিন্তু অ্যাকচুয়ালি অনুঘটক তৈরি করে। ঠিক আছে, মানে বাংলা পাতি বাংলায় বা লেম্যান ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। আর এদের তৈরি করা অনুঘটক প্রায়
প্রতিটা ইন্ডাস্ট্রিতেই মোটামুটি জড়িত থাকে, যেমন দেখুন অ্যাব্রেসিভ ইন্ডাস্ট্রিজ, ডিফেন্স, তারপর হচ্ছে নিউক্লিয়ার, তারপর হচ্ছে অটো কম্পোনেন্ট, ইলেকট্রনিক্স, সবেতেই দেখুন পাল্প, পেপার, রেলওয়ে, সবেতেই এদের কিন্তু এই জিনিসগুলো লাগে। এবং আরেকটা সেটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে এদের যে প্রোডাক্টটা হয় না, এদের প্রোডাক্টের ভ্যালিডিটি বেশি দিন থাকে না, মানে 6 থেকে 9 মাসের মধ্যে ইউজ হয়, তারপর সেটাকে আবার চেঞ্জ করতে হয়। এর জন্য কি হয়, এদের প্রোডাক্ট কিন্তু অনেক বেশি দরকার পড়ে, বা যে কোম্পানি একবার নেয় বা যে কোম্পানি তার মানে প্রোডাক্টে কাজ করার জন্য নেয়, সেই কোম্পানি কিন্তু তাদের সঙ্গেই যুক্ত হয়ে থাকে, কারণ জানে যে তারা এখানে চেয়ারম্যানের এটা পড়বেন, পড়লে তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে মানে উনি কি বলতে চাইছেন। ঠিক আছে, যারা কোম্পানি পড়তে চান বা দেখতে চান তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম। যাক, কতটা ভালো লাগবে কি না লাগবে আমি জানি না, তবুও বলবো আপনাদেরকে এই 3টে কোম্পানি আপনারা নজরে রাখুন। যে 3টে কোম্পানি দিলাম সেটা হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আর হচ্ছে আপনার ইউনিভার্সাল কার্বনেন্ডাম। ঠিক আছে, তো এই 3টে কোম্পানি আপনারা দেখুন, লক্ষ্য রাখুন, নজরে রাখুন। চার্টে যদি ভালো লাগে তো আস্তে আস্তে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। আর আমার মনে হচ্ছে 3টে কোম্পানি কিন্তু রিরেটিং হতে পারে এখান থেকে। ঠিক আছে, তো আজকের জন্য এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটুখানি আনন্দ দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এরকম ভিডিও আমার কাছ থেকে পেতে চান। ওকে, আজকের জন্য রাখি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।